বিশ্বাস করে। আল্লাহ পাকের কাছে আমাদেরকে একা একা দাঁড়াইতে হবে। কয়জন করে? একজন একজন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমাকে একা একা, হে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, হে অমুকের ছেলে অমুক, এভাবে আল্লাহ পাক একা একা ডেকে ডেকে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে। আজ আমি আপনি জমিনের উপরে, হাদিসের মধ্যে আসছে, কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে। ইবনে আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, ডাকতে থাকে, হে বনি আদম সন্তান, আজ তুমি আমার উপরে নাচ গান করতেছো, হাসি তামাশা করতেছো, আগামী কাল তুমি আমার ভিতরে কান্নাকাটি করবে। হে ইবনে আদম, আজ তুমি বন্ধুদের নিয়ে হই হুল্লোড় করতেছো, মদ খাচ্ছো, ইয়াবা সেবন করতেছো, নারীদেরকে নিয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছ, আগামী কাল তুমি বন্ধু থাকবে না, তোমার সাথে কোনো সঙ্গীও থাকবে না, তুমি আসবে আমার ভিতরে একা। আজ তুমি সুদ ঘুষ খাচ্ছ, মদ খাচ্ছ, আগামী কাল তোমাকে আমার ভিতরে পোকা মাকড় খাবে। আমাদের তো বোঝা উচিত, চলে যেতে হবে সবাইকে, কেউ থাকবে না। এই অঞ্চলের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় লিডার ছিল, আজ তারা কোথায়? তাদের বাপদাদারা কোথায় আছে? এখনো যারা আছে তারাও থাকবে না। থাকবে? আমরাও থাকবো না, কেউ থাকবে না। কেউ থাকতে আসে নাই। এই দুনিয়ায় ফেসবুকের ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার, এটা কোনো ব্যক্তির যোগ্যতা কিংবা এটা কোনো ব্যক্তির সম্মানের মাপকাঠি হতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার কার কত বেশি টাকা, কার কত বেশি বাড়ি ঘর ধন সম্পদ, এটাও কোনো ব্যক্তির সম্মানের মাপকাঠি হতে পারে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কিংবা তাফসীরের মধ্যে আসছে, এটা তো স্বাভাবিক, বোঝাও যায়, কেউ কালো, কেউ সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ আরব, কেউ অনারব, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ রাশিয়ান, চাইনিজ, এক এক রকম চেহারা। ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছেন শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এগুলোর কারণ কিন্তু এই কারণে, কেউ লম্বা, কেউ খাটো, কিংবা কেউ মোটা, কেউ ধনী, এগুলো আমার কাছে সম্মানের মাপকাঠি নয়। এগুলো হলো তোমরা যেন একে অপরকে লিতাআরাফু, চিনতে পারো। কি করতে পারো? কি করতে পারো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো কে আমি আল্লাহকে অধিক ভয় করে। তার মানে কি? এলাকার সবচাইতে জীর্ণ শীর্ণ কুটিরওয়ালা একজন সাধারণ কৃষক আল্লাহ পাকের কাছে এলাকার সবচাইতে বড় বক্তা, মুফতি, এই এলাকার সবচাইতে বড় নেতার চাইতেও আল্লাহ পাকের কাছে দামি হইতে পারে কি পারে না? একজন রিকশাওয়ালা, তার মূল্য আল্লাহ পাকের কাছে কি? সে যদি হালাল রিজিক ইনকাম করে, মানুষকে কষ্ট না দেয়, আল্লাহ পাকের দ্বীনের কাজ করে, আমল করে, সে ব্যক্তির মর্যাদা এলাকার সবচাইতে বড় নেতা, লিডার, বক্তা, মুফতির চাইতে আল্লাহর কাছে বড় হইতে পারে। ঠিক কি ঠিক না? অতএব আমাদেরকে বুঝতে হবে যে আলোচনা সারা রাত শোনা, আনন্দ উপভোগ, এটা এরকম না। এটাকে আমরা এই কালচার বানিয়ে ফেলছি। বছরে একদিন একটা মাহফিল হয়, হুজুররা আসবে, সুললিত কণ্ঠে এলাকাবাসীকে পাগল করে রেখে যাবে, আর হুজুর এসে জজবা দিয়া সব গরম করে যাবে, আর কিছুটা বিনোদন নিয়ে যাব, তাকবীর টাকবীর দিয়ে একবারে করে ফেলবো। এগুলোর জন্য আমাদের কোরআন সুন্নাহর এই মাহফিল না। প্রিয় হাজিরিন, হ্যাঁ,
যদি জজবা উঠাই তবুও সেটা উঠাই কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এই যে বলছি ভয় করব কাকে? কোন নেতাকে? কি বলেন? গায়রুল্লাহকে ভয় করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি অন্য কোন ভয়ের কাছে পরোয়া করবার টাইম নেই। যে ব্যক্তি কাকে ভয় করে? আরে আমি যদি জানি, এটা বিশ্বাস করি, আমি যদি সত্যিই বিশ্বাস করি যে আমি এখনই মারা যেতে পারি, আচ্ছা বলেন তো তাইলে আমার প্রশাসন এই সেই অমুক তমুকের ভয়ে এসে লাভ আছে? কারণ আমার তো একটু পরে এই প্রশাসন, এদের তো অবস্থা কি, আমাদের মানুষের পাওয়ার কি সর্বোচ্চ? ডায়রিয়া হইলে বিস্তারিত করতে পারি না, ভিতর থেকে সব বাইরে হয়ে গিয়া, যত বড় প্রশাসনের লোক হোক, যত বড় নেতা হোক, যত বড় বক্তা হোক, ভিতর থেকে সব বাইরে হয়ে গিয়া একটা অবস্থা। ঠিক না? যার ডায়রিয়া হইলে বাইরে হইতে পারে না, ঘর থেকে বিছানা ছাড়তে পারে না, সে মানুষের কিসের অহংকার? আল্লাহ এক করোনা দিলে যারা বাইরে হইতে পারে না ঘর থেকে, তাদের আবার কিসের অহংকার? কিসের ভয়? ভয় দেখায় লাভ আছে? এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। আরে বাবা, আল্লাহ পাক এরকম একটা তুচ্ছ পানি, আল্লাহ পাককে চাইলে অন্য কোন সিস্টেমে মানুষকে সৃষ্টি করতে পারতেন না, কিন্তু তুচ্ছ এক পানি থেকে আল্লাহ পাক কেন আপনি আমাকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে মানুষ, তোমরা অহংকার করতে পারো না। আচ্ছা, এটা তো গেল জন্মের সময়ের কথা। মৃত্যুর সময়ের অবস্থা কি? আপনার সবচাইতে প্রিয় সন্তান, সবচাইতে মুহাব্বতের স্ত্রী, আপনার মা বাবা, কেউ আপনাকে একদিনের উপরে লাশটাকে জমিনে রাখবে? এলাকা তো দুর্গন্ধ ছড়ায় যাবে। মানুষ কেন আমরা বুঝি না? কেন আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় না? বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে পয়দা না হবে ততদিন গায়রুল্লাহর ভয় দূর হবে। গায়রুল্লাহর ভয় দূর করার সবচেয়ে সহজ তরিকা হলো আল্লাহর ভয়ে ভীত থাকা। গায়রুল্লাহ কিছুই করতে পারে না। পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্রের শক্তি, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার আল্লাহর পাওয়ারের কাছে কোনো মূল্যই নেই। এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে, অন্তরে থাকে, তাহলে কাউকে ভয় করা যাবে? প্রিয় হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথাগুলো বলতাম না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের আলোচনা করব, কিন্তু তার আগে বলতে চাই দুই একটা কথা। যে আজ আমাদের এই ফ্যান্টাসি, আজ আমাদের এই উপভোগ, এমনও তো হয়, আল্লাহ মাফ করুক, এখন মাহফিলে আসে মানুষ বিনোদন নিতে, আর নাটক দেখে মানুষ, নাটক দেখে শিক্ষা নেওয়ার জন্য। নাটক থেকে শিক্ষা নিয়ে আস যুবকেরা একে অপরের সাথে নাটকের রিহার্সেল, নাটকের ডায়লগ গুলো একে অপরের সাথে কথা বলে। কোথায় যাচ্ছি আমরা? সমাজ ব্যবস্থার পরিবর্তন ব্যতীত রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আসবে না। কথা ভালোভাবে বুঝেন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন যে আমরা যতদিন পরিবর্তন না হব, আমাদের শাসকরা ততদিন পরিবর্তন হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কোন কওম যদি নিজেরা পরিবর্তন না হয়, আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না। তাহলে আগে আমাদের পরিবর্তন হবে, ঠিক কি ঠিক না? আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এখন তো চামচাই ভরে গেছে, হাই রে চামচামি, এত চামচামি শুরু হয়েছে, মনে কিছু নিবেন না। আমাদের এলাকায় আগে একজন, এই এলাকায় একজন সংসদ সদস্য ছিল, এখন তো সময় শেষ, যেহেতু ভিন্ন কোনো হয়তো আসবে নির্বাচন হলে, তো দেখা যায় তো উনার নাম না দিলে নাকি মাহফিল হয়, প্রধান অতিথি, আর বিশাল বড় করে প্রথমেই নামটা দিতে হবে। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি এই নেতারা এইভাবে বলে দেয়, সামসারা অতিরিক্ত সামসামি করতে করতে এগুলো করে। আচ্ছা শুনেন, দ্বীনি মাহফিল করবেন, কোরআনের মাহফিল করবেন, নাম দিবেন উলামায়ে কেরামের। হ্যাঁ, যদি এলাকার নেতাদের নাম দিতেই হয়, আলেমদের নিচে দিবেন। আজীব কালচার, সারা দেশে পাই না, আমার পূর্বতলায় এই কালচার আজীব লাগে। কি কাহিনী কি? এগুলো চামচা। আজ আমি গতকালকেও একটা প্রোগ্রামে কিশোরগঞ্জে বলেছি,
অতিরিক্ত চামচামির কারণে, তেলবাজের কারণে অবস্থা এমন হয়েছে যে নোবেল পুরস্কার যদি চামচাদের কোনো পুরস্কার থাকতো কইছিলাম, তাইলে আমাদের বাঙালিরা কেউ পিছনে ফেলতে পারত না। সব আমাদের বাঙালিরা নিয়ে আসতো, 1 থেকে 100 সিরিয়াল পর্যন্ত সব চামচামি সিরিয়ালে আমাদের বাঙালিরাই থাকে। দয়া করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো, এখানে যারা আছেন তাদের মাধ্যমে সবাইকে বলবো, পূর্বদল নেতাদেরকে দাওয়াত দেন বা আনতে বলেন। এলাকার মানুষ যেহেতু নিষেধ করি না, কিন্তু আনলে অতিরিক্ত চাটুকারিতা করতে যায় না। দেখেন দিন শেষে এই চাটুকারিতার কারণে ওই নেতারাই বিতর্কিত হয়। একদিন কি হয়, নেতারাই বিতর্কিত হয়। অতএব অতিরিক্ত চামচামির চাটুকারিতার দরকার নেই। দেখেন প্রোগ্রামটা কিসের, কোরআন সুন্নাহর তো, রাজনৈতিক না তো। যেহেতু অরাজনৈতিক মাহফিল, কোরআন সুন্নাহর কথা হবে, সেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা যে সমস্ত আলেমরা করবে, ইনভাইট করবেন। আমি তো এলাকার ছেলে, আমার নাম সবার নিচে দিয়ে কই দিছি, আল্লাহ রাস্তে বুঝেন না, আবার হুজুরের নাম সবার আল্লাহ মাফ করুন। বাবারে আমার নাম কামের দরকার নেই, আমার পদ পদবীরও দরকার নেই, আমি ওগুলো চাইও না, দরকার নেই। আল্লাহর জন্য কাজ করতে চাই খুলুসিয়ত নিয়ে, হয়তো শহীদি তামান্না নিয়ে কাজ করি, মেরে ফেলবে, যেমন চাই তা করুক, দিনের জন্য কাজ করি, আল্লাহর জন্য কাজ করি। একদিন তো মরেই যাবো, এমনিতেও মরবো, শহীদ হয়েও মরবো, ঠিক কি ঠিক না? অতএব এগুলোর পেরেশানি করি, আমার নাম সবার নিচে দিয়ে আমি এতে খুশি। একবার ছোট করে দিয়ে পারলে না দিন, সোজা কথা। যদি আমি কথা দিলাম, যদি আমাকে কেউ দাওয়াত দিয়ে মাহফিলে পোস্টারের নাম নাও দেন আমার এলাকায়, আমি আসবো। কিন্তু দয়া করে এই রাজনৈতিক নেতাদের নাম, উলামায়ে কেরাম এত বড় বড়, আমি দেখি মাঝে মাঝে আহমদ শাহ হুজুর, শাহ পীর শাহ হুজুরের উপরে নাম দিয়ে রাখছে নেতা, পীর শাহ হুজুরের উপরে, বালিয়ার পীর শাহ হুজুরের উপরে নাম দিয়ে রাখছে। আজীব তামাশা। আমার মাঝে মাঝে মন চাই এই প্রোগ্রামগুলো আমি বন্ধ করি, এলাকার মানুষকে বলে দিই যে আপনারা এইসব প্রোগ্রামে যাবেন না, তামাশা করবেন। এসব তামাশা করিয়া হুজুরদেরকে ছোট করবেন না। আপনারাই বলেন আলেম ওলামাদের বিশাল সম্মান করি, মহাব্বত করি, এই কাজগুলো করে আলেম ওলামাদের আরো অসম্মানী করা। নাম দিবেন কোথায়, আলেম ওলামাদের পরে এক স্টেপ থাকবে আলেমদের, সিস্টেমটা বলি। প্রথম স্টেপ থাকবে কাদের, 3, 4 জন 5 জন যারা দাওয়াতি মেহমান থাকবে তাদের। এরপরে নিচে যারা এলাকার নেতা বা এলাকার যারা থাকবে স্থানীয়, এদের নামটা দিলেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কথাগুলো বলতাম না, কিন্তু আমার এলাকায় এই কালচারটা অতিরিক্ত। অন্যান্য এলাকায় আপনি পোস্টার দেখেন না, এত পাবেন না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা তোমাদের মধ্যে কেউ দিন ছেড়ে দাও, দিন ইসলামকে ছেড়ে দাও, তবে জেনে রাখো ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে ইসলামের কোনো ক্ষতি হবে না। এই দিন কেউ যদি পরিত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, সেকুলারিজমের নামে, ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন হয়ে যায়, তবে আমার আল্লাহ বলেন এই দিনের কোনো ক্ষতি হবে না। এই দিনের কোনো ক্ষতি করা সম্ভব না। আরে এই দিনকে যারা মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে যারা পরাজিত করতে চেয়েছিল, গোটা পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, আল্লাহ পাক ছোট্ট থেকে ছোট্ট জামার মাধ্যমে, ছোট্ট থেকে ছোট্ট দলের মাধ্যমে আল্লাহ পাক বিশ্বের বড় বড় পরাশক্তিকে বারবার পরাজিত করে দেখিয়ে দিয়েছেন। লা গালিবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ব্যতীত কোনো বিজয়ী নাই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, যদি আল্লাহর বড়ত্বে বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থা রেখে কোন ছোট্ট দল বড় বড় দলের বিরুদ্ধে দিনের জন্য, ইসলামের জন্য দাঁড়ায়া যায়, আল্লাহ বলেন
কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, সেই ছোট দলটাও বড় দলের বিরুদ্ধে বিজয়ী হবে। ও পূর্বদলাবাসী, আমার নিজের এলাকার মানুষ, প্রিয় বাবারা, প্রিয় ভাইরা, আপনাদেরকে বলে যাই, গোটা পৃথিবীর সমস্ত কুফফার শক্তির বিরুদ্ধে, ঐক্যবদ্ধ কুফফার শক্তির বিরুদ্ধে আজকের ফিলিস্তিনের কিছু যুবক মুজাহিদ, আরে আমরা হয়তো আবাবিল পাখিদেরকে, সেই আবু লাহাবের হস্তি বাহিনীকে মারতে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে এই 2023 সালেও ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনদের প্যারাশুট নিয়ে আবাবিলের মতো নামা আমাদেরকে দেখায়া দিছে। প্রিয় হাজিরিন, কথাগুলো কেন বলছি? আল্লাহ পাকের উপর আস্থা এবং বিশ্বাস রেখে দ্বীনের জন্য যদি কোনো জামাত, কোনো দল দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করার ওয়াদা নিয়েছেন। আমার জান মাল সবকিছু কার জন্য? তাইলে আল্লাহ পাক যেহেতু ওয়াদা নিছেন, ওয়াদা করছেন, এই দ্বীনের জন্য যারা কাজ করবে তাদের জন্য কি আছে? জান্নাত। সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ক্রয় বিক্রয় চলতেছে। কি চলতেছে? লেনদেন, ব্যবসা চলতেছে। ব্যবসায়ী কে? এমন এক ব্যবসা যেই ব্যবসার ক্রয় করতেছে কে? ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনের জান মাল, এটা হলো পণ্য। সুবহানাল্লাহ। পণ্য কি? বলেন না। ও দেশিরা, কথা বুঝুন না বেটা, কথা কই না কিয়া? মুমিনের জানমাল হলো পণ্য। কি কিনবে কে? আরো আস্তে, আরেকটু আস্তে, আস্তে করলে জোরে কয়। কিনবে কে? আরে আল্লাহর নামটা একবার মুখে উচ্চারণ করে অন্তত দেখায় দাও, আমার মালিক কে? মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করবে? কি ক্রয় করবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিনের জানমাল আল্লাহ বলতেছেন আমি ক্রয় করলাম, বিনিময়ে কি দিব? হাই মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জানে দিছো। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক যে পণ্যটা কিনবেন, টাকা দিবেন না, পয়সা দিবেন না, আল্লাহ বলতেছেন আমি দিব জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে মুমিন যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ঈমানদার, আল্লাহ বলতেছেন তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আমি করে রেখেছি। আর সেই আপ্যায়নের ব্যবস্থা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস, আমার আপনার মুমিন ব্যক্তিরা যদি আমি আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়ে যাই, জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরদাউস হবে আমার আপনার জন্য মেহমানদারি। খালিদিনা ফিহা, তার মধ্যে মানুষ চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর কখনো সে বের হতে চাইবে না, বের হবেও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি হবে না? তাহলে মুমিনের পণ্য কি? জানমাল। মুমিনের পণ্য কি? জোরে বলেন। কিনবে কে? কিনবে কে? কিসের বিনিময়ে? মাশাআল্লাহ, আল্লাহ পাক কিনবেন জান্নাতের বিনিময়ে আপনার আমার জানমাল। যে আল্লাহ আমার আপনার জানমাল কিনবেন জান্নাতের বিনিময়ে, সেই আল্লাহর জন্য পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি, জালেম শক্তিকে পায়ে পিষে ফেলতে আমরা আল্লাহর জন্য বিন্দু মাত্র পরোয়া করি না।
সেই আল্লাহর জন্য আমরা সমস্ত পৃথিবীর পরাশক্তিকে পায়ে মারিয়ে যেতে পারি। ঠিক কি ঠিক না? আল্লাহর জন্য ভয় করতে হবে কাকে? আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার কুরবানি, আমার আপনার জীবন মৃত্যু কার জন্য? কথা বলে না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী আপনি জানায়া দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে বলেন। আরে আল্লাহর জন্য যদি মৃত্যু হয়, জীবন হয়, আল্লাহর জন্য যদি নামাজ হয়, আল্লাহর জন্য কুরবানি হয়, তাহলে আমি আপনি কি গায়রুল্লাহকে ভয় করতে পারি? জোরে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করে কাকে? জোরে বলেন। আমার আল্লাহ যেন এখানে এই সিফত বর্ণনা করার মাধ্যমে আরেকটা জিনিস বুঝাইতে চাইলেন, যে যারা আমি আল্লাহকে বাদ দিয়া সরকারকে কিংবা কোন তাগুতকে, জালিমকে, কোন পরাশক্তিকে ভয় করে, আর আমার আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করে না, এরা আলেম হতে পারে না। আলেম ভয় করবে কাকে? এটা কি রফিকুল ইসলাম মাদানির কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন আলেম ভয় করবে আল্লাহকে। অতএব যে আল্লাহকে ভয় করলো না, গায়রুল্লাহর ভয়ে চুপ থাকলো, আমার আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমার আল্লাহ বলতেছেন, যে বা যারা তোমাদের মধ্যে আমার সুস্পষ্ট বিধানগুলো আমি বর্ণনা করে দেওয়ার পরেও, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব, এই কিতাবের কিছু অংশ যারা গোপন করবে, কিতাবকে যারা গোপন করে হিকমার নামে ভণ্ডামি করবে, আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সেই সমস্ত আলেম যারা কোরআনকে লুকিয়ে লুকিয়ে কথা বলবে, আমি আল্লাহ তাদের জন্য লানত করি এবং পৃথিবীর সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি লানত প্রাপ্তদের দলের আলেম হইতে চাই, দরবারি আলেম হতে চাই, নাকি আল্লাহর পক্ষ থেকে মনোনীত আলেম হতে চাই? আলেমে রব্বানি হক্কানি হতে চাই। বলেন না কেন? প্রিয় হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত না হলে, এই লানতপ্রাপ্ত আলেম হলে এই জাতির, এই উম্মার কোনো কল্যাণ আসবে না। এই জাতি বাবা যেভাবে ছিলেন এইভাবেই থাকেন, তাহলে কিন্তু সারে দিব। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন যারা গোপন করবে, কি করবে? এলাকা যেহেতু কিছু কথা নরম নরমে বলি, হিকমা। আজকাল আমাদেরকে হিকমত বোঝানো হয়। হিকমত নাম কি দিছে? হিকমত। হিকমত আসলে কি? আমি একটা কথা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমার ফোন, এই যে ফোনটা, এটা একটা পণ্য। জুনাইদ ভাই আমার বড় ভাই, আমি এই পণ্যটা জুনাইদ ভাইকে দিব। আমি হলাম ডেলিভারি ম্যান। আমি কি ডেলিভারি ম্যান? কি ডেলিভারি দিব? একটা মোবাইল। কার কাছে? জুনাইদ ভাইয়ের কাছে। তো এখন আমি আয়েশা বললাম, দেখেন খেয়াল করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুনাইদ ভাই কেমন আছেন? এটা হলো আপনার একটা ফোন, একজন আপনাকে দিয়েছে ভাই, এটা যদি আপনি রিসিভ করতেন আমি খুব খুশি হতাম। দয়া করে ফোনটা রিসিভ করে আমার আমানতটা আমি আপনার কাছে বুঝিয়ে দিয়েছি, এজন্য একটা সাইন করে দিন। কত সুন্দর না কথা বলে? দ্বিতীয় সূরা বুঝেন, একটু ভালোভাবে বুঝেন। দ্বিতীয় সূরা, এই জুনাইদ ভাই, এই আমি আপনার ফোন নিয়ে 3 দিন ধরে ঘুরতেছি, কে একজন ফোন দিয়ে দিছে আমার? আপনি ফোন না,
বুঝেন বুঝেন বিষয়। 3 নাম্বার সূরত আরেকটা আছে, ওইটা কমু, ওইটা হলো এবার ভিতর থেকে মেমোরিয়ার সিমটা বাইর করে রাখছি, রাইখা এবার সুন্দরভাবে গিয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, ভাইয়া আপনার ফোনটা একজন দিয়েছিল, এই যে দেখেন কত সুন্দর ফুল, এই নেন। এটা কত সুন্দর হয়েছে না? কিন্তু এটা কি হিকমা হয়েছে না ভণ্ডামি? হিকমা নাকি চুরি? এই হিকমাই চলতেছে এখন, এই হিকমত চলতেছে। কোরআন সুন্নাহর ভিতর থেকে কথাকে কাটছাট করে আমার আল্লাহ বলছে কোরআনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে মুশরিকরা অপছন্দ করো, কিন্তু আমি আমার আল্লাহর রাসূলকে সত্য দ্বীন সহ হিদায়াত সহ পাঠাইছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক সহ হিদায়াত সহ আমি আমার রাসূলকে পাঠিয়েছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দ্বীনকে, এই ইসলামকে পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্রের উপর, পৃথিবীর সমস্ত ধর্ম মতের উপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ তার আমার রাসূলকে পাঠাইছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তাও পছন্দ করে। কি করে? মুশরিকরাও পছন্দ করো, কাফেররাও পছন্দ করো, মুরতাদরাও পছন্দ করো, তবু এই দ্বীনকে বিজয়ী করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমি বলতে চাই আজকে রাসূল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে বলে পকেট ভরেন, পেট ভরেন, আর আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করার কাজ করেন না। আমি বলবো হিকমার নামে বন্নামি শুরু করছেন। কথা বুঝেন ভালোভাবে, কথা একটু ভালোভাবে বুঝেন। হিকমার নাম দিয়ে আপনি পকেট ভরতেছেন, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত একবারে মুখ বইরা বলেন, কিন্তু আল্লাহর রাসূল দ্বীনের জন্য, সাহাবায়ে কেরাম দ্বীনের পথে জিহাদ করতে গিয়ে দ্বীনের জন্য রাসূল নিজের দাঁত হারাইছেন। আপনি কয়টা দাঁত হারাইছেন জীবনে? রাসূল 3 বছরের মতো শাহাবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। আরে আমার আপনার নবীর চাইতে আপনি আমি তো দামি না? কথা বলে না? আরে আমার আপনার নবীর উপর, পিঠের উপর বুড়ি মারা হয়েছে, বুড়ি নারী, বুড়ি পশুর, এই বুড়ি নারী বুড়ি বানা হয়েছে। আমার আপনার পিঠ কি আমার রাসূলের চাইতে দামি হয়ে গেছে? আরে আমার আপনার দাঁত কি আমার রাসূলের দাঁতের চাইতে মূল্যবান হয়ে গেছে? আরে আমার আপনার চাচা রাসূলের চাচার চাইতে কি মূল্যবান হয়ে গেছে? অথচ রাসূলের চাচাকে শহীদ করা হয়েছে, রাসূলকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে, বছরকে বছর রাসূলকে, আরে আল্লাহর রাসূলকে কি চাইলে আল্লাহ পাক সেভ রাখতে পারতেন না? কিংবা আল্লাহ চাইলে দ্বীন প্রতিষ্ঠিত করে ফেলতে পারতেন না? কারণ কি? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন এই দ্বীনের জন্য যে যত বেশি ত্যাগ দিবে তার মাকাম আমি আল্লাহ তত বেশি বাড়ায়া দিব। আরে এই দুনিয়া কিছুই না, কিছুই না। এই দুনিয়ার জিন্দেগি তো আল্লাহ বলছেন মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতের মূল্য আল্লাহর কাছে হলো মাতাউল গুরুরের সমান। মাতাউল গুরুর কি? তাফসীরের মধ্যে আসছে মাতাউল গুরুর হলো মহিলাদের হায়েজ কিংবা নিফাস হওয়ার পরে আমাদের মা বোনেরা যে নেকড়া ইউজ করে, ওই ময়লার সাথে নেকড়া লাগানো, ফেলে দেওয়া নেকড়ার চাইতেও মূল্যহীন আমার আল্লাহর কাছে এই দুনিয়া। বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার দানার পরিমাণ হতো, আল্লাহ পাক পৃথিবীর কোন কাফেরকে একটা দানা পরিমাণ, শস্যের দানা পরিমাণ রিজিক খাওয়াতেন না। অতএব কাজ করতে হবে কিসের জন্য? কথা বলে না? আরেকটু আস্তে। আমি আল্লাহ পাকের আওয়াজটা একটু জোরে চাই, এটা আমার অন্তর থেকে ভালো লাগে যে মুমিনরা আল্লাহু আকবারের আওয়াজটা দিই। এই বাতিল মুরতাদ তাগুতরা এটাকে সবচাইতে বেশি ভয় করে। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এরপরে আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা দ্বীন ছেড়ে দাও, এই দ্বীনের কোনো ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতি হবে।
তুমি জাহান্নামের কীট হয়ে যাবা। কি হবা? পৃথিবীর সমস্ত কাফেররা জাহান্নামে যাবে, এটাতে কোনো সন্দেহ আছে? মাদার তেরেসা হোক আর কি বলে এই গান্ধীজি হোক, সমস্ত কাফের মুশরিকরা কোথায় যাবে? এ কথা যদি কোনো মুমিন বিশ্বাস না করে, ঈমান থাকবে না। আমাদেরকে উদারতার সবক দেয়া হয়, বলা হয় হুজুর একটু উদার হন, একটু ব্রড মাইন্ডের হন, একটু বড় মন নেন। আপনারা ইসলাম ইসলাম করেন, ইসলামের কথা বললে তো 150 কোটি, আর মানুষের কথা বললে 700 কোটি। আপনারা একটু মনটাকে বড় করেন। আমরা বলতে চাই, এরে জাহেলের দল, শুনে রাখো, আমি বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়ে কবরে যায়, সে কোথায় যাবে? জোরে বলেন। যদি এ কথা আমি বিশ্বাস করি, জাহান্নামে কি আগুনের মধ্যে জ্বলতে হবে না হবে না? এখন মনে করেন একদল লোক সিদ্ধান্ত নিল যে আমরা কই যাবো, আগুনে ঝাঁপ দিব। কোথায় ঝাঁপ দিবে? এখন আমরা দুই ভাই মনে করেন গিয়া বাধা দিলাম, এই আপনারা আগুনে ঝাঁপ দিয়েন না। এখন তৃতীয় পক্ষ সেকুলার সুশীল আইসা বলছে, এই আপনারা কি করতেছেন? এই মুল্লারা ধর্মান্ধ, এই লোকগুলো আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে, বাক্সা দিন তো নাই। কি মজার বাক্সা দিয়েছে না? বলতেছে দেখছো, এই মোল্লাগুলোর কারণে লোকগুলো আগুনে ঝাঁপ দিতে পারতেছে না। বিষয়টা একটু ভালোভাবে অনুধাবন করেন। যদি আপনার বিশ্বাস এটা থাকে কাফেররা কোথায় যাবে, তাহলে আপনি কি আমি কি জাহান্নামে যাইতে দিতে পারি? তাহলে সবচাইতে বড় উদার তো আমরা চাই না কোনো কাফের জাহান্নামে যাক, সব মুসলমান হয়ে জান্নাতে যাক, আমরা এটা চাই। আমি তো মনে করি তোরা হলি পাগল আর আমরা হলাম আসল উদারবাদী। ঠিক কি ঠিক না? আমরা চাই কাফেররাও মুসলমান হয়ে জান্নাতে যাক, তা আমরা তো বড় উদার। আর তোরা কি বলিস? হেরা বলি যে সাইরা দেন, মুরতাদ হয়ে কাফের হয়ে জাহান্নামে যাক, আগুনে জ্বলুন। কাহিনী কি? লেজ কাটা শিয়ালের গল্প জানেন না? জানেন? এক লেজ কাটা শিয়াল আপনার খামার থেকে মুরগি খায়, প্রায় দিন মুরগি খেয়ে ফেলে। তো খামারের যে মালিক, সে টেনশনে পড়ে গেছে, কোনোদিনই ধরতে পারে না। একদিন করছে কি, সারা রাত সে না ঘুমায়া বড় এক রামদানিয়া দাঁড়াইছে দরজার চিপায়, যে আজকে খবর আছে। যখনই এই রামদানিয়া দাঁড়াইছে, লেজ কাটা শিয়াল কি করছে, মুরগি নিতে ঢুকছে। এখন ওই খামারের যে মালিক আছে, কল্লা বরাবর কূপ দিছে। কল্লা বরাবর কূপ দিছে, শিয়াল তো অতি চালাক, বুঝেনি, দৌড় মারছে, কূপ পয়সা লাগছে পাছায়, লাইগা লেঞ্জা পড়ে গেছে। এখন এই গল্প উদাহরণ সাপোজ দেওয়ার জন্য বলা, এগুলো তো আর বাস্তবতা নেই, বলার জন্য বলা, মানে বোঝানোর জন্য যে আসলে এদের হাকিকত কি। তখন লেজ কাটা শিয়াল এটা ছিল নেতা। এই লেজ কাটা শিয়াল কি ছিল? শিয়ালের দলের নেতা, লিডার। এখন তার সমস্ত লিডার, তার সমস্ত অন্যান্য শিয়ালরা বলতেছে লিডার, কাহিনী কি আপনার এই অবস্থা কেন, লেঞ্জা কাটা কেন? তোরা কি জানিস আজকের দিনে যে লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদের দলের নেতা থাকবে? বুঝছেন? এখন সবাই চিন্তা করতেছে সর্বনাশ, আসলে কি তাই নাকি তার লেঞ্জা কাটতে গেছে এই জন্য সবার লেঞ্জা কাটতে চায়? বুঝেন নাই? তার ডাকাইতে গেছে, এখন যদি সবার ডাক কাটা যায় তাইলেই তো নেতৃত্ব দেওয়া সহজ। ঠিক কি ঠিক না? এরাও আমাদের কাছে এই রোলটা প্লে করতে চাই। ও মুসলিম, ও প্রিয় ভাই, পূর্বধলাবাসী, নেত্রকোনাবাসী, শুনো, ডিভাইড এন্ড রোল প্লে করে আমাদের মধ্যে মতভেদ তৈরি করে, আমাদের মধ্যে ফিরকা তৈরি করে। এরাও ডিভাইড এন্ড রোল প্লে করে মতভেদ তৈরি করো, আরামসে শাসন করো। বুঝেন নাই থিওরি? মতভেদ তৈরি করো, আরামসে। এখন তাদের নিজেদের লেজ তো কাটছে, জাহান্নামের আগুনে যাওয়ার জন্য নিজেরা তো দল বাঁধছে। এখন বুঝতাছে, আল্লাহ তো বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তো বলছে এগুলোকে আমি কলবে সিল মেরে দিছি। কি মেরে দিছি? আল্লাহ মোহর মাইরা দিছে, এগুলো দেখেও দেখবে না, শুনাও শুনবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরা যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, কলবে সিল মাইরা দেওয়া হয়েছে, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট।
এখন এরা যখন লেঞ্জা কাইটা গেছে, এখন চিন্তা করে অন্যান্য দেশ যাদের লেজ আছে এদেরটা থাকবে কেন? এই পশ্চিমের অবস্থাও তাই, এই গোটা পৃথিবীর কুফফার জোটের অবস্থাও তাই। এই বদমাশগুলো ইহুদিবাদীরা, খ্রিস্টানরা, বিভিন্ন জায়নিস্টরা নিজেদের ধর্মগুলোকে এমন ভাবে কাটছাট করছে, ধ্বংস করে ফেলছে। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাতকে বিক্ষিপ্তভাবে কি বলে বিভিন্ন ভাবে কাটছাট করে ধ্বংস করে দিছে। এই খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিলকেও কাটছাট করে শেষ করে দিয়েছে। এখন এদের মিশন এবং ভিশন হলো মুসলমানদেরকেও ধর্ম নিরপেক্ষতার নামে কিভাবে ধর্মহীন করা যায়। এরপরে আল্লাহ বলতেছেন যদি এরা দিন ছেড়ে দেয় তবে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ বলতেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, কারো কাছে দায়বদ্ধ না। আমি আল্লাহ অন্য আরেকটা জামাতকে, অন্য আরেকটা দলকে নিয়ে আসব। সুবহানাল্লাহ বলেন। যদি কোন পীর সাহেব মনে করে, যদি কোন শায়েখ মনে করে আমার সারা ইসলাম চলবে না, আমার আল্লাহ কোন শায়েখের কাছে, কোন মুফতির কাছে, কোন পীরের কাছে দায়বদ্ধ না। আমার আল্লাহ বলতেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি আরেকটা কওমকে, আরেকটা জাতিকে নিয়ে আসব, দলকে নিয়ে আসব। আল্লাহ কি তাইলে অন্যান্য খ্রিস্টান ইহুদিদেরকে নিয়ে আসবে না? তার মানে বোঝা গেল আমাদের মধ্য থেকে আল্লাহ আরেকটা দল বাহির করবে। আলামত পাচ্ছেন না এখনো? আমি তো পাচ্ছি। আমি যখন জেলখানায় ছিলাম সবচাইতে বেশি যে বিষয়টার কারণে খুশি হয়েছিলাম, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, সেটা হলো নূর কি বলে ইন্ডিয়াতে যখন ওই নূপুর শর্মা নামের নষ্টা মহিলা যখন রাসূলকে নিয়ে গালাগালি করলো, আমরা সবাই জেলখানায় আলেম উলামারা, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহু আকবার, নটরডেম কলেজের ছেলেরা, আমার ভাইরা স্কুল কলেজের ড্রেস আপ পরে রাস্তায় রাসূলের পক্ষে নেমে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নেমে গিয়েছে, এমন অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে মিছিল হয়েছে। আরে যে রাজু ভাস্কর্যের সামনে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে নাস্তিক মুরতাদরা চিল্লায়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমার আল্লাহর নবীর আশিকরা গজল গেয়ে আন্দোলন করে নবীর পক্ষে স্লোগান দিয়েছে। অন্তরটা ভরে গিয়েছিল, দিলটা ভরে গিয়েছিল। কোরআনের এই আয়াতের মর্মার্থ তাফসীরটা তখন ভালোভাবে বুঝে আসছিল। আলেম উলামাদেরকে বন্দী করবা, আলেম উলামাদেরকে জেলে নিবা, রিমান্ডে নিবা, মেরে ফেলবা, আর ফাঁসির কাস্টে ঝুলাবা, তবুও ইসলাম থেমে থাকবে না। আমার আল্লাহ বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি এমন একটা দলকে নিয়ে আসব যেই দলটা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। আলামত পান নাই? হুজুররা সব জেলে আন্দোলন করে কে? স্কুল কলেজের ছাত্ররা। দিন বিজয়ের আলামত, দিন বিজয়ের আলামত। কি পরিমাণে মুহাব্বত আমাদেরকে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা করে, এটা কল্পনাও করা যায় না। আমার একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ, সুন্নাহ ইনশাআল্লাহ, প্রোগ্রামের সিজনগুলো যাওয়ার পরে স্কুল কলেজ ভার্সিটিতে তরুণ প্রজন্মের আলেমদেরকে নিয়ে একটা জটিকা সফর করব, বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন কলেজগুলোতে। দিন বিজয়ের জন্য এরাও হবে আমাদের সাথে। কোন তন্ত্র মন্ত্রের ধ্বজাধারীরা এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার বাধা হয়ে আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সব ভণ্ডামি দেখা শেষ। এই জাতি বুঝে গেছে, এই মানুষ বুঝে গেছে যে এই সমস্ত দল মত এগুলো দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া এদেশে কিংবা গোটা পৃথিবীতে কোনো মুক্তি, শান্তি, কামিয়াবি আসবে না। দেখেন না আফগানের দিকে তাকায়, 2 বছরে, 2.5 বছরে গোটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। বুঝেন আপনি? দুর্নীতি, দুর্নীতিতে 50 বছর পরে আমি জেলখানায় থাকতে বিবিসি রেডিও আছে না, বিবিসি রেডিও শুনতাম। বিবিসি রেডিও তো এখন বন্ধ হয়ে গেছে, তো জেলখানার রেডিওতে বিবিসি রেডিও শুনতাম। তো বিবিসি রেডিওতে আবার আপনার ওই ইয়া দিতে, ওই ফেসবুক পাতা, মানে খবরের শেষ দিকে কি দিত? ফেসবুক পাতা, মানে দেশের বিষয়গুলো নিয়ে কে কে কি কমেন্ট করছে। তো যেই দিন বাংলাদেশের মানে ওই বিশ্বে যে একটা দুর্নীতির একটা হয় না, তালিকা প্রকাশ হয় না, যে কারা কয় নাম্বার সিরিয়ালে আছে দুর্নীতিতে,
তো বাংলাদেশ, আমি যখন জেলে ছিলাম গত বছর 13 নাম্বার হয়েছে। কয় নাম্বার? তো এক ছেলে হাসতেছেন, এক ছেলে কমেন্ট করছে, কয় না এটা আমরা মানি না। কয় কেন? কারণ হলো আমরা এত দুর্নীতির পরে 13 নাম্বার সিরিয়ালে আছি, তার মানে এই লিস্টের মধ্যে দুর্নীতি হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। আমি হাসতে হাসতে, বিশ্বাস করেন জেলখানায় বিবিসির এটা শোনার পরে হাসতে হাসতে মনে হয় কয়েকদিন আমি এটা মনে হইলে হাসি। ছেলেটা লিখছে যে না এটা আমরা মানা যায় না, মানতে পারি না, এত দুর্নীতির পরে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি নাই, এই লিস্ট যারা করছে এরাও দুর্নীতি করছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক অন্য একটা জামাতকে নিয়ে আসবে, অন্য একটা দলকে নিয়ে আসবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমি, মনে করেন না বিএনপির লেখা বলে, আবার ভুল বুঝেন না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন যাদেরকে আমি ভালোবাসবো তারাও আমাকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহ বলেন এরা মুমিনদের প্রতি হবে দয়াবান। কিবান? তো এই যে দলটার নাম বললাম, এরা কি মুমিনদের প্রতি দয়াবান? আরে এরা তো এমন অবস্থা যে ক্ষমতাই নাই। এদের অবস্থা হলো ফিলিস্তিনে মুসলিমদের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে একটা বিবৃতিও এরা দিতে পারে। কারণ কি? কারণ হলো তাদের পশ্চিমা প্রভুরা আমেরিকা, ইউরোপ এরা নাখুশ হয়ে যাবে। ওরে শয়তানের। তাইলে যেগুলো আছে এবং যেগুলো আসবে মনে হচ্ছে সবগুলোই অবস্থা কি? আল্লাহর জন্য, দ্বীনের জন্য এরা কেউ কাজ করে। আমরা এজন্য কথাগুলো বলি, মনে করিয়েন না হুজুর মনে হয় কি বলতেছে, আমরা বুঝে শুনে বলি। কারণ মুমিন এক গর্তে দুইবার পা দেয় না। আগামীকালকে মাথা ঠুকাবেন, হাই হাই কি হলো, আরে একটা তো অমুক দেশের দালাল, আরেকটা তো তমুক দেশের দালাল, এই তো চলছে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে দিন বিজয়ের স্বপ্ন দেখা লাগবে। এজন্য প্রতিটা মাহফিলে জেলখানা থেকে বাইর হওয়ার পরে শপথ করেছি, মোটামুটি ভাবে প্ল্যান করে এসেছি। আর কিছু পারি বা না পারি, যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না জাগায়া দিব এবং হয়তো শরীয়ত নয়তো শাহাদাত এই স্লোগান ছড়ায়া দিব। আমাদের দরকার হলো শরীয়ত, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, তবেই শান্তি এবং মুক্তি কামিয়াবি আসবে। ঠিক কি ঠিক? এজন্য আমাদের স্লোগান কি হবে? হয়তো শরীয়ত। সুবহানাল্লাহ। মানে কি? শরীয়ত প্রতিষ্ঠা না হলে যদি মেরে ফেলো শহীদ হয়ে যাবো। ঠিক কি ঠিক? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? আরে মুমিন যদি ডাস্টবিনেও পড়ে থাকে লাশ, তবুও কি আমি রফিকুল ইসলামের লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে আমি কি ব্যর্থ? আরে আল্লাহর জান্নাত যদি আল্লাহ দিয়ে দেয়, এই দুনিয়ার এই তনবদন বডির মূল্য কি? আমার কলব, আমার আত্মা তো জান্নাতে। জান্নাতের মধ্যে আল্লাহ বলেছেন সবুজ পাখির মধ্যে উড়ে উড়ে আল্লাহর আরশের নিচে গিয়ে বসবে। ভয় আছে তাহলে? শাহাদাতের মৃত্যু কামনা করেন তো ইনশাআল্লাহ। আদিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি হবে দয়াবান। অতএব মুমিনদের প্রতি আমাদের এক মুসলিম অপর মুসলিমের প্রতি কি হতে হবে? দয়াবান। না আরেকবার রাইল গিয়ে কুবায় কাটতে না, আবার দয়াবান। কি একটা আজীব অবস্থা আমাদের এলাকায় সবচেয়ে বেশি। আমি আমার এলাকার ঘটনা শুনে, আমার বাবা আমার চাচা প্রায় 30 বছর ধরে জমি কিনছে। এক ভণ্ড লোক তার ফুফুরা জমি বিক্রি করছে, সে নিজেও ছিল এখানে। এই লোক কি করছে, এই 35 বছর পরে এখন প্রায় প্রতি বছরই ধান কাটার সময় গিয়ে বাগান, 35 বছর পর। এমন কি এক পর্যায়ে একদিন আমার এক ফুফু মানে রাত্রে বেলায় 50-60 জন সন্ত্রাসী নিয়ে ভাড়া করে লুকাই না ধান কাটে বলতেছে রাত্রে 2টার সময়। কোন তো আমি দাঁড়ায় দিছি পরীক্ষা দিই বাড়ি দাঁড়ায়, তো হঠাৎ করে ফোন গেছে, আমি শুনে অবাক যে আমার ফুফু আমার বড় ভাই বা এরা যারা ছিল বাড়িতে এরা থামাইতে গেছে, এদের প্রত্যেককে ভাড়া করা লোক দিয়ে এমন ভাবে মারছে 2 জনের চোখ নষ্ট করে। আপনি বুঝেন কত বড় ভণ্ড লোক? এই হলো অবস্থা। এটা কি আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান হওয়া হইলো? হ্যাঁ চাচা আপনি ঠিক কইছেন, এটা কাফেরের মতো কাজ। ঠিকই কইছেন। এই যে মুসলিমদের এলাকার মানুষ না, এর লিগে একটু নিজের মতো করে কইলায়। এখন অন্য এলাকায় তো মনে কিছু নিয়ে না, ছোট মানুষ হইলো টেনশনে, তাই যুক্ত গরম মানুষ কি কয় কখন। এই এলাকায় তো ভয় নাই, যেমন সন্তান
আর যাক, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের সন্তান, এটা সত্য। বলতেছিলাম যে এই যে কাজ আমরা করি অন্যের লাইল নিয়ে, প্রায় লোকে নামাজ পড়ে, এমন লোকেরও পাবেন হের জমি মাপলে 100% বেশি পাবে। লাইল চাপতে 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 এর মনে আর হয় না। এটারে করবেন কি জানেন, 100-200 মানুষ মিললে এলাকায় এটারে ওই যেটা বেশিরা এটা মানিকেল এমন বদনামিগুলো করে। এগুলো কি ইসলামের সাথে, দ্বীনের সাথে যায়? এগুলো হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, আল্লাহ পাক এটা ক্ষমা করবে না। এমন কি আপনি শুনলে অবাক হবেন, পূর্বদলাই বাড়ি যেহেতু বলেই ফেলি, এই লোকগুলো এইবারও নাকি প্ল্যান করতেছে। আমি আসছি বাড়িতে তবুও যে কিভাবে দান্ডি কাটতে ফেলে কত দিক। এই যে হালতগুলো, এগুলো কেন হয় জানেন? দ্বীনের বুঝ নাই আমাদের মধ্যে। একটা ঘটনা শুনে আপনাদেরকে, দুই সাহাবী, আল্লাহ রাসূলের দুই সাহাবী, দুই ভাই, জমি সংক্রান্ত ঝগড়া বিবাদ লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে বিচার নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাদিস শুনাইছেন যে আল্লাহ পাক যে ব্যক্তি জমি সংক্রান্ত এইসব বিষয় নিয়া অপরকে ঠকাবে, আল্লাহ পাক তাদের জমি সহ এই মাথায় তুলে দাঁড় করে রাখবে। এই জমি, আল্লাহ রাসূল যখন এটা ভয়াবহ অবস্থার কথা বললেন, দুই ভাই এমন হইছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জমির দরকার নেই, আমার বাইরে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এক বুজুর্গের ঘটনা বলি আপনাদেরকে, এক বুজুর্গের ঘটনা বলি। এলাকার মধ্যে জমি নিয়ে ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া, এক পর্যায়ে মারামারি বিশাল। হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি পানির কলসি নিয়ে যাচ্ছে এই এলাকায়। তো সবাই মিলে চিন্তা করলো, এই একজন আলেম মানুষ, বুজুর্গ মানুষ যাচ্ছে, ঝগড়াঝাটি বাদ দিয়ে হুজুরের কাছে সমাধান চাই। তো হুজুরকে থামাইছে বুজুর্গ মানুষ, হুজুর থামছে। থামার পরে বলতেছে, হুজুর আমরা দুই ভাই এই জমি নিয়ে এই ঝগড়া, এই সবাই মিলে বসছি। এই বাবা বসো, না বসলে একটু এদেরকে এদিকে ছেড়ে দেন, হয়তো ইস্তিনজাও ধরতে পারে। ছেড়ে দেন, নাহলে এনে ছেড়ে দিব। অনেক বাজে, তো শেষ করে দিচ্ছি। তো ঘটনাটা শুনেন। বুজুর্গ ব্যক্তি কাঁধে কি ছিল? কলসি, পানির কলস। কলস কি ছিল? তো কলস লইয়া যখন যাইতেছে, তখন বুজুর্গ ব্যক্তিরে কইতেছে, এই হুজুর আমাদের এই মীমাংসা করে দেন। তখন হুজুর বলতেছে যে ঠিক আছে, তোমাদের মীমাংসা করে দিব। তো হুজুর পায়ের উপরে কলসিটা রাখলেন। কোথায়? পায়ের উপরে। এখন সবাই বলতেছে, হুজুর আপনি কষ্ট করে কলসিটা পায়ের উপরে না রেখে জমিনে রাখেন, সমস্যা তো নাই, কিছুক্ষণ পরে আবার নিয়েন। হুজুর বলতেছে যে জমিনের উপরে যে কলসিটা রাখবো, ভিজা কলসির মধ্যে যে কিছু মাটি লেগে আমার জমিনে চলে যাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। ঝগড়া সেখানেই শেষ। বুঝে হয়ে গেছে যে আরেকজনের ঠকাবো, আরেকজনের মাইরা খাবো। লাইল কাটতে কাটতে কিছু আমাদের চাচারা আছে মাশাআল্লাহ, কুদাল স্পেশালিস্ট, এরা কুদাল ধরে এমনি ধইরিয়া লাইল কাটার সময় এটারে কয় যে সাড়ানি নাকি কয়, সাড়াই। তো এই আইল ছাড়া, তো এই আইল ছাড়ার সময় এমনি এমনি ধরে একটু একটু করে, হ্যাঁ ধরতে ধরতে 2-3 বছর গেলে এক আইলার খাহে না। আছে না নাই? এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। তো সমস্ত হক যারা মেরে খাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তাইলে আমরা কি হব? আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হব কঠিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমার রাসূল ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি শক্ত, রুহামাউ বাইনাহুম নিজেদের মধ্যে নরম। আমরাও কি হব? মুমিনদের প্রতি নরম, কাফেরদের প্রতি কি? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুমিনরা, মুমিনদের সিফাত বলতে গিয়া আল্লাহ তাআলা বলেন, এরা আমার কওম যে পরিবর্তন করব, এই কওম আমার প্রতি ভালোবাসা রাখবে, আমিও তাদের প্রতি ভালোবাসা রাখব। দুইটা সিফাত, কয়টা সিফাত? 6টা সিফাত এখানে বর্ণনা করব। কয়টা? 1 নাম্বার আমি তাদেরকে ভালোবাসবো, 2 নাম্বার তারাও আমাকে ভালোবাসবে, 3 নাম্বার আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়াবান হবে, 4 নাম্বার আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠিন হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা দ্বীনের জন্য আমার রাস্তায় জিহাদ করবে। 5 নাম্বার ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবে না।
আমরাও এর জন্য কোনো নিন্দুক তার পরোয়া করে দ্বীনের পক্ষে কথা বলি না। কে নিন্দা করলো, কে কষ্ট পাইলো, কে নারাজ হলো, এটা দেখবার টাইম আমাদের। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির বিশকাকুনি। আচ্ছা ঠিক আছে, আগামী কালকে একটা মাহফিল আছে বিশকাকুনিতে, ইনশাআল্লাহ আগামী কালকেও আসবো, থাকবেন তো? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام اللهم إني أسألك خشيتك في الغيب والشهادة اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين على القوم المنافقين على القوم الجاهلين على القوم المشركين يا الله يا هنان يا منان يا رؤوف يا غفور يا غفار يا رحيم يا رحمن يا سميع يا بصير يا عليم يا حفيظ يا حكيم يا أحكم الحاكمين আল্লাহ আপনি আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ জালেম তাগুতদের মাঝে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না আল্লাহ আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নাই যতই সতর্ক থাকি বাঁচতে পারবো না নিজেকে সেভ করতে পারবো না যদি আপনি বাঁচায়া দেন যতই গরম কথা বলি কেউ কোনো কিছুই করতে পারবে না আল্লাহ আয় আল্লাহ দিন বিজয়ের তামান্না রাখি শাহাদাতের কথা বলি আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এবং সবাইকে শাহাদাতের মৃত্যু দান করিয়ে হে আল্লাহ আমার এই পূর্বদালাবাসীকে আপনি দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন হে আল্লাহ এই অঞ্চলের মানুষকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন হে আল্লাহ এই এলাকার যত মুর্দা আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রাব্বানাই আমার মতো যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আয় রব্বে কাবা আয় আল্লাহ আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের মধ্যে তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ ভূখণ্ডে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে কবুল করেন আল্লাহ হে আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ
বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, আরাকান, কাশ্মীর, আরাকান, মায়ানমার, আল্লাহ উইগুর, সমস্ত পৃথিবীর মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ। হে আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ আমাকেও মাফ করে দেন আল্লাহ। হে আল্লাহ আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করায়া দিয়েন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।